কিতাবুল ঈমান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমি কিতাবুল ঈমান থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। কেবল ওই আমলই গ্রহণযোগ্য যা আল্লাহর উদ্দেশ্যেই করা হয়। কেবল ওই আমলই গ্রহণযোগ্য যা আল্লাহর উদ্দেশ্যেই করা হয়। আল্লাহ রসুলের একটা হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه রাহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুই হাদিসে আসছে। হাদিসের বাংলা অর্থ হচ্ছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের সকল কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। মানুষ তার নিয়ত অনুসারে ফলাফল লাভ করে। তাই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি বিধান ছাড়া এর পেছনে অন্য কোনো কার্যকারণ থাকে না, তার হিজরত যথার্থই আল্লাহ এবং তার রাসূলের দিকেই হয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সে আল্লাহ এবং রাসূলের প্রতি হিজরতকারী হিসেবে পরিগণিত হয় এবং এই হিজরতের নির্ধারিত পুণ্য ও বিনিময় সে লাভ করবে। সুবহানাল্লাহ। অপরদিকে যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থসিদ্ধি অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, তার এই হিজরত আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে পরিগণিত হবে না, বরং সে বাস্তবে যে উদ্দেশ্যে হিজরত করল, আল্লাহর নিকট তার এই হিজরত সে উদ্দেশ্যেই ধরা হবে। বুখারী মুসলিম। ব্যাখ্যা। উপরে হাদিসটির যে অনুবাদ করা হয়েছে, এতে এর মর্ম উদ্ধার হয়ে যায় এবং ভাবার্থ প্রকাশের জন্য এর চাইতে অধিক কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। কিন্তু হাদিসটির বিশেষ গুরুত্বের দাবি এই যে এর অর্থ ও তাৎপর্যের উপর আরও কিছু লেখা হোক। হাদিসটির আসল উদ্দেশ্য হচ্ছে উম্মতের উপর এই বাস্তব ও সত্য কথাটি তুলে ধরা যে মানুষের সকল কর্মকাণ্ডের শুদ্ধাশুদ্ধ এবং এগুলোর গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ পূর্ণ কাজ বলে কেবল সেটাকেই ধরা হবে এবং আল্লাহ তাআলার কাছে সে কাজেরই মূল্যায়ন হবে যা ভালো নিয়তে করা হবে। আর যে পূর্ণ কাজ কোনো হীন উদ্দেশ্যে ও খারাপ নিয়ত করা হবে, সেটা পূর্ণ কাজ বলে গণ্য হবে না এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরং নিয়ত অনুসারে সেটা অশুদ্ধ ও প্রত্যাখ্যাত হবে, বাহ্যিক দৃষ্টিতে যদিও সেটা পূর্ণ কাজই মনে হয়। সার কথা এই যে আল্লাহ তাআলা কাজের সাথে নিয়তেও দেখেন এবং বাহ্যিক অবস্থার সাথে অন্তরের অবস্থারও খবর রাখেন। তাই তার দরবারে প্রত্যেক কাজের মূল্যায়ন আমলকারীর নিয়ত অনুসারে করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি নিয়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।